অনেক কেকই তো তৈরি করে দেখিয়েছি, তো আজকে একটি ডিফারেন্ট টাইপের কেক তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে কাস্টার্ড পাউডার পাউন্ড কেক। এটা কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন আর স্বাদ হবে অসাধারণ। ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে আর এটা অনেক হেলদিও হবে। তো কিভাবে তৈরি করলাম, কি কি টিপস এন্ড ট্রিক্স ফলো করলাম, সেটাই আজকে এই রেসিপিতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা পেজটিকে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো কিভাবে আজকে এই কেকটা তৈরি করলাম সেটা শেয়ার করছি। চলে যাচ্ছি মূল পর্বে। এ পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে নিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দিব কাস্টার্ড পাউডার 1/3 কাপ, আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/4 স্পুন, আর বেকিং পাউডার হচ্ছে 1/4 স্পুন, আর হচ্ছে লবণ। আর শুকনো উপকরণগুলো 3 থেকে 4 বার চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে। যারা প্রথম কেকটা তৈরি করছেন তারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন। আর আমরা যারা সচরাচর কেক তৈরি করি তারা তো জানি, তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি। 3 থেকে 4 বার এটাকে চেলে নিবেন, শুকনো উপকরণগুলো চেলে নিবেন, তাহলে কিন্তু ফলাফলটা খুবই ভালো আসে। এবার ব্যাটার তৈরি করার জন্য এখানে 2টা ডিম নিয়েছি, আর ডিমটা ফ্রিজ থেকে আমি 1 ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম। আপনারা এভাবে ফ্রিজে যদি ডিম থাকে তাহলে নামিয়ে রাখবেন। আর এর ভিতরে আমি আইসিং সুগার দিয়ে দিচ্ছি। আপনারা চিনিটা ব্লেন্ড করে নিলেই কিন্তু হয়ে যাবে। মিহি দানা চিনি দিলে এখানে খুব ভালো হয়, তাড়াতাড়ি এটা মানে ব্লেন্ড হয়ে যায়। তো এ পর্যায়ে আমি বিট করে নিচ্ছি, আর আমি প্রথমে নর্মাল মুডে বিট করছি। আপনারাও চেষ্টা করবেন প্রথমে নর্মাল মুডে বিট করার, প্রথমে হাইয়ে বিট করতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা ভালো হবে না, ফোমটা ভালো হবে না। তো ফোম ভালো না হলে কিন্তু কেকও ভালো হবে না। কেক তৈরি করার ক্ষেত্রে কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতেই হয়, তাহলে কিন্তু কেকের রেজাল্টটা খুবই ভালো আসে। তো এ পর্যায়ে আমি বিট করে নিচ্ছি, আর কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট বিট করার পর দেখতে পারবেন এটার কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে, মানে সাদাটে হয়ে আসছে, আর এটা একদম ফোম হয়ে আসছে। তো যখনই দেখবেন ফোম হয়ে আসতেছে তখন বিটটা একটু বাড়িয়ে দিবেন। মানে আগে আমি 2 এ বিট করতেছিলাম, এখন আমি 3 এ দিয়ে দিচ্ছি। আর 3 এ দিয়ে আরো 2 থেকে 3 মিনিটের মতো আমি বিট করে নিব, তাহলে কিন্তু একদম পুরো ফোম হয়ে যাবে। আর এভাবেই আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু আপনার কেকটা একদম পারফেক্ট হবে, আর কেকটা একদম ফুলবে, খেতেও কিন্তু ভালো লাগবে, অনেক সফট হবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বিটটা এখন যে বিট করছি মুডটা কিন্তু বাড়িয়ে দিয়েছে। তো আপনারা অবশ্যই এভাবে ফলো করবেন, তাহলে ভালো হবে। তো কিছুক্ষণ বিট করার পর এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ফোম হয়ে এসেছে, আর কালারটা কিন্তু একদম সাদা হয়ে গিয়েছে। এখন আমি অন্য উপকরণগুলো দিব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল, আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ। আপনারা অন্য কোনো এসেন্সও দিতে পারেন, আমি ভ্যানিলাই তৈরি করছি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিনেগার 1/2 চা চামচ। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে আমি ভিনেগারটা কেন দিলাম? ভিনেগার দিলে আপনার কেকটা যে ফুলবে সেটা আর ডেবে যাবে না। আর এ পর্যায়ে আমি তেল দিয়ে শুধু সামান্য একবার বিট করব। বেশি বিট করবেন না, তাহলে কিন্তু কেকটা ফুলবে না। তো এ পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো আস্তে আস্তে করে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা প্রথম কেক তৈরি করছেন তারা 3 থেকে 4 বারে মিশাবেন, একবারে মিশাতে যাবেন না, তাহলে কিন্তু ভিতরে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমি একটু লিকুইড দুধ নিয়েছি, যেহেতু 2টা ডিমে আমি 1 কাপ ময়দা দিচ্ছি, ব্যাটারটা একটু ঘন হয়ে যাবে, তাই আমি লিকুইড দুধ নিয়েছি 1/2 কাপ। তো 1/2 কাপ দুধ এখানে আমি ইউজ করছি। আর একটু মিশাচ্ছি, আর একটু দুধ দিয়ে দিয়ে তারপর মিশাচ্ছি, আর কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে আমি একদম ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। আর এই কাস্টার্ড পাউন্ড কেকটা খেতে খুবই ভালো লাগে, অন্য নর্মাল কেকের থেকে এটার টেস্টটা খুবই ভালো আসে। তো এটা বাসায় একবার তৈরি করে দেখতে পারেন, আমি আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আপনারা টুটি ফ্রুটি দিতে পারেন। আমি এখানে মোরব্বা দিয়ে দিচ্ছি, আর একটু ময়দা মেখে নিচ্ছি যাতে ভিতরে সব জায়গায় থাকে, তো সেই জন্য। তো আপনারা
এখানে অন্য কোনো জেলি ইউজ করতে পারেন, সেটা আপনাদের পছন্দ। আবার যদি পছন্দ না হয় তাহলে ইউজ না করলেও হয়। তো মোলটা আমি আগেই রেডি করে রেখেছিলাম, বেকিং পেপার বিছিয়ে অয়েল ব্রাশ করে আগেই রেখেছিলাম। তো আবার আমি ঢেলে দিচ্ছি। আর ঢেলে দেওয়ার পরে এখন আমি চুলায় মানে বেক করব এটাকে। আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন। আমি আজকে চুলায় যারা বেক করবে তাদের দেখেছি। আর উপর থেকে এরকম একটা টান দিবেন, তাহলে কিন্তু বেকারি স্টাইলে দেখতে হবে কেকটা। তো এটাকে প্রিহিট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এখন এটাকে বেক করব নরমাল, মানে নরমাল মুটে এটাকে 40 মিনিটের মতো বেক করার পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হয়ে গিয়েছে। আর একদম ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। আর দেখতে কতটা সুন্দর লাগছে আমি জানি না ক্যামেরায় কেমন লাগছে। তো এখন আমি এটাকে একটু সুগার সিরাপ দিচ্ছি, মানে চিনির পানি, চিনি আর পানি একটু গুলে গরম গরম থাকা অবস্থায় উপর থেকে এরকম সুগার সিরাপ দিয়ে তারপর আপনি এটাকে র্যাপিং করে রেখে দিবেন। তাহলে কিন্তু খুবই ভালো ফিডব্যাক পাওয়া যাবে। কেকটা একদম সফট হবে আর একদম বেকারি স্টাইলের কেকের মতো হবে। তো এভাবে আমি রেখে দিচ্ছি 1 ঘন্টা। আর 1 ঘন্টার পরে এটাকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে দেখতে। আর একটুও কিন্তু চুপসে যায়নি, যেরকমটা ছিল সেরকমই আছে। তো সঠিকভাবে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে পারফেক্ট কেকটা একদম বাসায় তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করে পাশে থাকতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। তো আমি এখন কেকটা একটু কেটে দেখাচ্ছি যে এটার ফিডব্যাকটা কেমন এসেছে। তো এটা খেতে কিন্তু দারুণ মজা, আবারও বলছি। আর এটা বাসায় তৈরি করলে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আজকে আমার কেকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর বাসায় যদি তৈরি করেন সেটার ফিডব্যাকটা কেমন হয়েছিল আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।